বিসি ভবন ত্যাগ করবেন, আমরা এই ভবনে তালা ঝুলাবো। আপনি প্রশ্ন করেন, নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আতিয়ার রহমানের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। এর আগে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তারা। আজ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব ও সদস্য সচিব জিসান আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জয়, শাম শাহরিয়ার, সাজ্জাদ হোসেন তুষার, মোহাম্মদ সাইদ সহ সংগঠনটির অন্যান্য নেতারা। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক ও রাজনৈতিক প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করেছেন। শুধুমাত্র আমাদের বিসি অফিসটা বন্ধ থাকবে ৪৮ ঘন্টা পর্যন্ত। সরকারের কাছে আমরা আবেদন করব, যেহেতু সরকারের সুনাম ক্ষুণ্ণ করতেছে, সেহেতু সরকারের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা। যদি অপসারণ না করতে পারে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থী এবং রাঙ্গামাটি জেলার আপামর অভিভাবকদেরকে নিয়ে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করছি, এই বিশ্ববিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় ক্লাস, পরীক্ষা ও রেজাল্ট সংক্রান্ত কোনো কার্যক্রম বন্ধ করা যাবে না। শিক্ষার্থীদের একাডেমিক জীবন নিয়ে কোনো ছিনিমিনি আমরা বরদাস্ত করব না। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপাচার্য ডক্টর আতিয়ার রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ অথবা অপসারণের দাবি জানানো হয়। সেই সাথে এই সময়ের মধ্যে বিসি কার্যালয় ও প্রশাসনিক দপ্তরে কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পরপরই প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষ খালি করে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় একাধিক শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তবে আন্দোলনের সময় ভিসি কার্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য। আন্দোলন ও পাল্টা অভিযোগের এই পরিস্থিতিতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে এই বিষয়ে প্রশাসন এখন কি পদক্ষেপ নেবে সেদিকেই সবার নজর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।